পেয়ে যাবে। খুঁজতে 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 কিছুক্ষণ পরে দেখতেছে একটা চাটিয়াল ময়দান, একটা পাথরের গোড়ায় পাই লেগে ওই জায়গায় বদনাম করে আছে সাহাবারা। আল্লাহ নবী বলতেছেন সাহাবারা, সাহাবারা মাথা উঠিয়ে দেখতেছেন কেউ না এটা হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর চোখে পানি পড়তেছে আর সাহাবারা কান্না করতেছে। নবী বলতেছে আহারে বিয়ে করেছিলে বড় আশা করে বিশ্ব সুন্দরীর সঙ্গে, তোমার স্ত্রীকে দেখলে না, তোমার স্ত্রীকেও তুমি ভালো করে দেখতে পেলে না, স্ত্রীর সঙ্গে তোমার কোনো কথাও হলো না। তোমার এই যে হিম্মত বাহাদুরি, তুমি যে তুমি হিম্মত বাহাদুরি দেখিয়েছ সাগরে, আল্লাহ তোমাকে যেন কবুল করে না। বলো নারে তাকবীর। যিনি যখন আল্লাহ নবীকে যখন নবী দেওয়ার পর ওই মেয়ে কি বলছেন শোনা, আপনি কেউ শহীদ হবেন কিনা আমি জানি না, কিন্তু আমি একজন সুন্দরী মহিলা বলে বলতেছি আল্লাহ নবী যে আমার জন্য স্বামী চয়েস করেছিলেন, যেটা পছন্দ আল্লাহ নবী করেছিলেন, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে বলতে পারবো আমার যখন নেওয়া হবে আমার পাশে স্বামীর পাশে থাকবে সুহাদার স্ত্রী। একবার বলতো না এদেরকে বলা হয় বীর যোদ্ধা। দুনিয়ার সব কিছু লাগবে না, আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছেন আল্লাহ তাআলা হায়াতুদ দুনিয়া লিল আখিরাতি ইল্লা কামির। দুনিয়ার সব মায়া মুদা সব কিছু ত্যাগ করে তার আখিরাতকে প্রাধান্য দিয়েছে। বন্ধুরে এই দুনিয়াটা একটা তুচ্ছ জায়গা, এখানে আপনার আমার কিছু না। আজকে শাসন যদি ফজরের আগে যদি মারা যায় কোটি টাকার মালিক হয়, আপনার যাবে কি যাবে না? আপনার টাকাও যাবে না, পয়সাও যাবে না, ভাই যাবে না, স্ত্রী যাবে না, বেটা যাবে না, বেটি যাবে না। কোন ঠিক না বেটি? এই জায়গায় একটা ফর্মুলা দিচ্ছে নাকি জীবনে হারাম কামাই দিয়ে ছেলেকে মানুষ করবেন না, যদি না হয় ঠিক করে ছেলেকে পড়াবেন, ছেলে মানুষ হয়ে যাবে। আজকে হারাম কামাই যদি করেছিলি কি বলন করিয়ে দেন, মরার পরে আপনার ছেলে বাড়ি বাড়ি ঠিক করে খাবে। আচ্ছা না ভাই, ঠিক না ভাই? মানুষের জমি, মানুষের টাকা মেরে টেরে বিশাল বড় বাড়ি করেছে, মরে গেল তার ছেলে বাড়ি ভিটা বিক্রি করে বর্তমানে কাঠিয়ারে এখন ভিক মাগে খাচ্ছে। এই জন্য বলি সন্তানকে মানুষ করে ইসলামিক কালচার রাখেন। এখন ফিতনা দিবেন কিনা, আর মোবাইল বেশি দিয়েন না বাচ্চাদেরকে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ছোট বড় বেশ ছেলেরা প্রেমী জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বল ঠিক না বেঠি? মুসলমান শুনেন, এবার আপনাদেরকে বুঝাতে চাই, আমরা যে কোনো বিয়ে লাগাবো তাহলে হাদিসটাকে ব্যাখ্যা করতে গিয়ে হাদিসটা হলো আল্লাহ নবী বলতেছেন মানুষ দেখে মাল, মানুষ দেখে জাত, মানুষ দেখে সৌন্দর্য, তাই না ভাই? এবার হাদিসটার অর্থ যদি বলা হয় মানুষ দেখে সম্পদ, এটা বাদ দেন। এই আমরা যেটা মনে করতে হবে, ধরেন চারটা গুণ থেকে বিয়ে করতে হবে, সৌন্দর্য, পৃথিবীর কারণে জীবনে বিয়ে হতো না। ঠিক না ঠিক? আর কালাটাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে হাদিসের ব্যাখ্যা আমরা কত ভুল করেছিলাম এর আগে। চারটা গুণ থেকে বিয়ে করে একদম থিওরিটা ভুল। বুঝতে পারলাম? কোন মৌলবী যদি প্রমাণ করতে পারে আশার সামনে বসে যান, ইবাদতের আপনাকে বুঝাবো ইবাদতের অর্থ কাকে বলে। আমি অনেকে দেখেছি চারটা গুণ থেকে বিয়ে করতে হয়। এবার দেখেন একটা নেগেটিভিটি পজিটিভিটি কি বলছে। সুন্দর দেখে বিয়ে করবেন, তাহলে আমি সুন্নতের মোতাবেক বিয়ে করব, সুন্নত মোতাবেক সুন্দর দেখে বিয়ে করব। তাহলে কালো মেয়ে যত তাহাজ্জুদ গুজারেনি বিয়ে হবে? হবে না। বলছে মাল দেখে বিয়ে করব, মাল মানে ধন সম্পদ,
পৃথিবীর কোন গরিবের বেটির বিয়ে হতো না। বুঝা গেল ভাই? যার থেকে বিয়ে করো, ডাক্তার জাকির নায়েক ভারতবর্ষে লাখ লাখ মুসলমান বানিয়ে গেছেন, তারা কেউ মেথর আছে, কেউ চামার আছে না নাই, কেউ আদিবাসী আছে। যদি